আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও আলিম 2026 পরীক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আসছি, যেখান থেকে 100% কমন থাকবে ইনশাল্লাহ। তোমরা ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে 2026 ব্যাচের যারা আছো এখান থেকেই সব কমন পাবা। আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা এবং এই সাজেশন বানাতে গিয়ে অনেক কলেজের টিচার প্রভাষক জড়িত এবং বিগত সালের বোর্ড স্ট্যান্ড করা এবং বোর্ডের টপাররা জড়িত, সব মিলিয়ে একটি চূড়ান্ত সাজেশন করেছি। তোমরা শেয়ার করে দিও এবং মনোযোগ সহকারে দেখো। প্রথমত কথা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে 30 নম্বর এবং হচ্ছে নির্মিত অংশে 70 নম্বর। এখন ব্যাকরণ 30 নম্বরের মধ্যে এক নম্বরে এসে থাকে কি উচ্চারণের নিয়ম অথবা উচ্চারণ নির্ণয়। এরপর 2 নম্বরে আসে বানানের নিয়ম বা বানান শুদ্ধিকরণ। 3 নম্বরে আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। 4 নম্বরে আসে উপসর্গ থেকে প্রশ্ন, না হয় শব্দ থেকে প্রশ্ন, অথবা নির্ণয় যদি আসে সমাস বা প্রকৃতি নির্ণয় এখান থেকে আসবে। 5 নম্বর আসে বাক্যের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন, না হয় আসে অথবা বাক্য পরিবর্তন। 6 নম্বর আসে অনুচ্ছেদের অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণ। এখন কথা হচ্ছে তুমি যদি এখানে 30 পেতে চাও, কিভাবে 30 পাবা আমি এগুলো দেখাবো। সেটি হচ্ছে উচ্চারণের নিয়ম ও উচ্চারণ নির্ণয়। এখান থেকে তুমি যদি 5 পেতে যাও তাহলে আমি বলবো যে উচ্চারণের নির্ণয়টা একটু পড়বা ভালো করে, বিগত সালে বোর্ড প্রশ্নগুলো পড়ো, আর আমি সাজেশন দেবো ওইগুলো পড়লেই হবে কমন ইনশাল্লাহ। 5 পাবা। বানান শুদ্ধিকরণ দিলে 5 পাবা। এগুলো কোনো স্যারের নাম্বার কাটার কোনো ক্ষমতা নেই। ব্যাকরণিক শব্দ শ্রেণী দিলে 5 পাবা। এরপর কি সমাজ তুলনামূলক সহজ সমাজ দিলে 5 পাবা। এরপর বাক্যের শ্রেণী বিভাগ থেকে এটা 3টা প্রশ্ন পড়লে আমার হিসেবে কমন, আর এটাও পড়তে পারো বিগত সালের বোর্ড প্রশ্নগুলো, এবং যেগুলো আসছে বেশি অনুচ্ছেদের অপপ্রয়োগ 2টা থেকে যে কোনো একটা দিতে পারো, বা বাক্য শুদ্ধিকরণ দিলেই হবে। এখন কথা হচ্ছে যারা উচ্চারণ নির্ণয় বা বানান শুদ্ধিকরণ বা পদশ্রেণী নির্ণয় বা সমাস বা হচ্ছে বাক্য পরিবর্তন বা বাক্য শুদ্ধিকরণ পারো না, তা রাখি দিবা। উচ্চারণের নিয়ম, এখন নিয়ম অনেক প্রশ্ন আছে যেমন হচ্ছে অধ্বনি, এ ধ্বনি, বফলা, মফলা, জফলা। আবার অধ্বনির মধ্যে আছে আদ্য ও, মধ্য ও, অন্ত ও, এরকমভাবে এ ধ্বনির মধ্যে আছে আদ্য ই, মধ্য ই, অন্ত ই। এখন সর্বোচ্চ ইম্পর্টেন্ট আমার মতে, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনটি? আমার মতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হচ্ছে এ ধ্বনি, বফলা এবারের জন্য, এরপর হচ্ছে মফলা, এরপর হচ্ছে অধ্বনি, বুঝছো? এরপর হচ্ছে জ। তবে আমার মতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা থেকে একটা আসার কথা। যদি এই দুইটা মিস হয় তাহলে অ বা ম, এই দুইটা থেকে একটা আসবে। এগুলো একদম ভালোভাবে পড়ে নিবা, একদম মুখস্থ পড়ে নিবা। আমি এগুলোর উপরে আমি ক্লাস দিব, দেখবে। এরপর বানানের নিয়ম থেকে যদি প্রশ্ন পড়ো তাহলে পড়বা কি বাংলা একাডেমি প্রমিত। তাহলে আমি এত কিছু লিখতে পারবো না, লিখলাম শুধু কি প্রমিত বানানের নিয়ম, এটাই এসে থাকে। এটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, প্রমিত বানানের নিয়ম। আর যদি এটা ঘুরিয়ে ফিরে আসে তাহলে কি আধুনিক বাংলা বানানের নিয়ম আসে, এরকমভাবে আসে। রসিকার বা হচ্ছে তৎসমের ক্ষেত্রে পড়বা হচ্ছে কি নত্যবিধান, সত্যবিধান। এগুলো পড়লেই হবে। এরপর আসি ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আমার মতে পড়বা হচ্ছে, এখানে আছে দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে। ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে ভাগ করা হয়েছে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ, এগুলো। এখন এদের মধ্যে থেকে বেশি আসে সেটা হচ্ছে বিশেষ্য। ভালোভাবে পড়বা বিশেষ্য। এরপর পড়বা হচ্ছে আবেগ শব্দ। এবারের জন্য 2026 ব্যাচের যারা আছো এবারের জন্য আবেগ শব্দ। এরপর পড়বা ক্রিয়া। এই 3টা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, তবে আমার মতে মনে হয় বিশেষ্য এবার আসবে, আসার সম্ভাবনা বেশি। আবার আবেগ শব্দ পড়বা, ক্রিয়া পড়বা, এর পাশাপাশি যোজক পড়বা। যোজক, আর একটা পড়বা বিশেষণ। এগুলো একদম সহজ একদম।
উপসর্গ বা শব্দের শ্রেণী বিভাগ, এখান থেকে উপসর্গ পড়তে পারো, শব্দের শ্রেণী বিভাগে দেখবা উপসর্গ থেকে দুইটা প্রশ্ন আসে। এক হচ্ছে উপসর্গ কি, উপসর্গের শ্রেণী বিভাগ, আর একটা আসে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। এখন উপসর্গের শ্রেণী বিভাগ এটা আমার এটার উপরে আমার একটা একদম সহজ বা শর্টকাট টেকনিকে একটা ক্লাস আছে, ক্লাসটি দেখে নিতে পারো। ওইখানে মাত্র কয়েক মিনিটে তুমি সবগুলো উপসর্গ মনে রাখতে পারবা, এবং প্রশ্ন যেখানে 5 নম্বর পাওয়া সম্ভব ওইভাবে আমি নোট করেছি, নোটগুলো দিয়ে দিব, বা হচ্ছে ওই ক্লাসটি দেখে নিবা, তাই হবে। যেমন উপসর্গ কাকে বলে, যে অব্যয়বাচক শব্দাংশ ধাতু শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে অর্থের পরিবর্ধন সম্প্রসারণ ও সংকোচন করে তাকে উপসর্গ বলে। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ কি কি? যেমন অ, গাও, জন, আ, ড, না, বৈতি, উনকত, কু, নিবি, পাতিবর্ণ, শসা, সুহাব। তৎসম উপসর্গ কি কি? প্র, প্রতি, পরাপরি, সুষম, নিবি, অপবি, অববি, অনু, অতি, অধি, দুরুতা, উপনীত। বিদেশি উপসর্গের মধ্যে আছে আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু বা হিন্দি। ফার্সি উপসর্গ কটা? 10টা। কী কী? যেমন বদবর, দরকার, কম নিব না, ব, বেফি। আরবি উপসর্গ 6টা। কী কী? আম, খাস, খয়ের, গল্লাবাজি। ইংরেজি উপসর্গ 4টা। কী কী? হাফ, ফুল, হেড, সাপ। আর এবং উর্দু বা হিন্দি উপসর্গ একটা, হর। এরকমভাবে পড়বা। হ্যাঁ, এরপর বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যের শ্রেণী বিভাগ থেকে 3টা প্রশ্ন আছে। যেমন কি আছে? বাক্যের গুণ, সার্থক বাক্যের গুণ। তারপর কি? গঠন। আরেকটা আছে কি? অর্থ অনুসারে। এখানে মূলত হচ্ছে কি, এবার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হচ্ছে কি? গঠন অনুসারে সার্থক বাক্য কি, বা বাক্য কাকে বলে, সার্থক বাক্য কি, সার্থক বাক্যের গুণ কয়টি, কি কি? আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। আবার গঠন অনুসারে যদি আসে বাক্য কি বা বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি? আলোচনা করো। অর্থ অনুসারে বাক্য কি, বাক্য কত প্রকার, কি কি? আলোচনা করো। সবটির জন্য বাক্য প্রশ্ন পড়তে হবে। এই বাক্যের উপরে আমার একটি ক্লাস আছে, ক্লাসটি দেখে নিবা, ইউটিউবে বা আমাদের পেজে আছে, তোমরা এখানে থেকে দেখে নিবা। এখন কথা হচ্ছে, যদি বাক্য থেকে প্রশ্ন আসে তাহলে উত্তর করবা কেমন? যেমন বাক্যের সংজ্ঞাটা শিখতে হবে আগে। সংজ্ঞাটা কি? সংজ্ঞার উপরে 1 নম্বর। যেমন হচ্ছে বাক্যের সংজ্ঞা হচ্ছে, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। যেমন বাক্যের সার্থক বাক্যের গুণ 3টি। কী কী? আকাঙ্ক্ষা, সত্যি, যোগ্যতা। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। অর্থ অনুসারে দিবা হলো 7 প্রকার। এগুলো দিব। অনুচ্ছেদ থেকে এইভাবে পারবা। হ্যাঁ, অনুচ্ছেদ থেকে যে বাক্য শুদ্ধিকরণ, এটা আমার একটা বিগত সালে বোর্ড প্রশ্ন সমাধান আছে, এবং আমি যা সাজেশন দিব ওইখান থেকে গ্রহণ থাকবে। অ্যানালাইসিস করে দীর্ঘ 10-12 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে সাজেশন বানিয়েছি ওখান থেকে দিব। হ্যাঁ, এরপর হচ্ছে পারিভাষিক শব্দ আর নির্মিত অংশ কত নম্বর? 70 নম্বর। এই 70-এ যদি তুমি 60 পেতে চাও তাহলে কি পারিভাষিক শব্দ দিতে হবে। পারিভাষিক শব্দে 10-এর 10, এখানে 15টি শব্দ থাকবে, 10টি দিতে হবে। হ্যাঁ, 10 নম্বর। এরপর কি? দিনলিপি, প্রতিবেদন, দিনলিপি বা অভিজ্ঞতা দিতে পারো। হ্যাঁ, এরপর কি? ইমেল বা খুদে বার্তা, এই 2টা বললেই হবে। এরপর কি? এখান থেকে এগুলা পড়বা বা ভাব সম্প্রসারণ পড়বা। এরপর সংলাপ দেওয়ার চেষ্টা করবা, প্রবন্ধ রচনা 20 নম্বর, এগুলা দেওয়ার চেষ্টা করবা। পারিভাষিক শব্দের জন্য আমি মাত্র 106টি পারিভাষিক শব্দ দিয়েছি, ওইগুলো পড়বো। এখান থেকে আমি ইনশাল্লাহ ওইখান থেকেই মিনিমাম 10টা পারিভাষিক শব্দ কমন থাকবে। ওই ক্লাসটি দেখবা, আমরা ইনবক্সে দিয়ে দিব। 106টি পারিভাষিক শব্দ মাত্র, যদি প্রতিদিন তুমি 10টা করে শিখো, মাত্র 10 দিনে শেষ করতে পারবা। হ্যাঁ, একদম সহজ। আচ্ছা, এরপর আসি গুরুত্বপূর্ণ অনুবাদ। হলো প্যাট্রিয়টিজম ইজ নিয়ে যে কয়েকটা অনুবাদ আছে সবটি পড়বা। হ্যাঁ, টিচার আওয়ার, এটা পড়বা। টাইম ইজ, এটা পড়বা। টাইম না সম্ভবত 2টা আছে, এই 2টা পড়বা। এই 3টা বললে আমার মতে এই 3টা থেকে কমন। এই 3টা ভালো করে বললে 3টা থেকে একটা কমন, যারা ভাবো যে অনুবাদ দিব। এর বাইরে পড়তে পারবা কি? গুড টিচার, বুকস, ম্যানস বেস্ট, আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট, সময় নিব না বেশি। এরপর অতিরিক্ত হিসেবে যদি পড়ো, স্মোকিং ইজ ভেরি হার্মফুল, পাংচুয়াল ইজ দ্য কে অফ টু সাকসেস, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট, এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। তারপর কি? ইলিটারেসি ইজ এ গ্রেট। এই কয়েকটা পড়বা। হ্যাঁ, এরপর দিনলিপি বা অভিজ্ঞতা থেকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, এগুলা পড়বা। এগুলা থেকে আসে বেশি শিক্ষা সফর বা ঐতিহাসিক স্থান ভ্রমণ, এগুলো আসে। হ্যাঁ, এগুলো পড়বা। এবং নববর্ষরে আসে বসন্ত বরণ, গ্রাম্য মেলা, বই মেলা, বৃক্ষ মেলা, নৌকা ভ্রমণ, এগুলো আসে বেশি। হ্যাঁ, তবে আমার মতে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, এগুলো পড়বা। বৃক্ষ মেলা, যেহেতু বৃক্ষ কর্মসূচি চলতেছে বিভিন্ন, এগুলো পড়বা। ঐতিহাসিক স্থান ভ্রমণ, এগুলো পড়বা। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট বেশি।
তবে এগুলো লেখার আমি হচ্ছে একদম সহজ ফরম্যাট দেখিয়ে দিব। তুমি যেমন এই যে এখানে যে কয়েকটা আছে একটা ফরম্যাট দেখিয়ে দিবে, একটা অ্যান্সার শিট দিয়ে দিব, একটা পিডিএফ দিয়ে দিব, ওটা ফটোকপি করে নিবা বা প্রিন্ট করে নিবা, ওইখান থেকে আসবে। আমরা একটি কোর্স আয়োজন করতে যাচ্ছি, ওই কোর্সে যারা ভর্তি হবে আমরা এগুলা তোমাদের বই খুঁজে খুঁজে বের করে মুখস্থ করতে পারবো না, একদম শর্ট। এবং আমরা যেভাবে পড়াবো, এই যে একটা ফরম্যাট দেখাই দিব, পহেলা বৈশাখ পারবা, বাংলা নববর্ষ পারবা, বসন্ত বরণ পারবা, গ্রাম্য মেলা, বৃক্ষ মেলা, বই মেলা, তাহলে কটা 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা একটা পারবা, 10টা পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আমাদের অনেক বই অ্যানালাইসিস করে আমরা এগুলো নোট করছি, এগুলোতে যদি তুমি লেখো, ওইভাবে যদি লেখো, যে ডিরেকশন দিবে ওইভাবে যদি লেখো, তাহলে তুমি অবশ্যই সর্বনিম্ন 10-এ 8 পাবা, 8 9 করে পাবা। হ্যাঁ, ওইভাবে। আমাদের কোর্স ফি মাত্র 499 টাকা, 499 টাকা। আমরা যত রকমের বাংলা দ্বিতীয় পত্রের 90 পাওয়ার উপযোগী করে দিব তোমাকে। হ্যাঁ, 20টি ক্লাস থাকবে এবং আমাদের পিডিএফ ফাইল এবং সাজেশন সবগুলো থাকবে। হ্যাঁ, তোমার কলেজের প্রথম দিন, দ্বিতীয় নাম্বার তোমার কলেজের প্রথম দিন, নবীনবরণ শেষ দিন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21-এর প্রথম প্রহর, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ। এই যে এখানে যতগুলো আছে এগুলো যদি তুমি পড়ো সবগুলো, আমরা একটা ফরম্যাট দেবো, একটি ফরম্যাটে সবগুলো পারবা। হ্যাঁ, এখানে কলেজের প্রথম দিন আসে, অভিজ্ঞতা বেশি, নবীনবরণ আসে, শেষ দিন আসে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইম্পর্টেন্ট বেশি, এগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো দেখবা। হ্যাঁ, বই থেকে দেখবা। এরপর পরীক্ষার আগে রাতের প্রস্তুতির অভিজ্ঞতা, পরীক্ষা শেষের অনুভূতি, রেজাল্ট প্রকাশের দিনের অভিজ্ঞতা, এগুলা। হ্যাঁ, এগুলো পড়বা ভালোভাবে। এরপরের ক্লাস স্লাইডে যায়। প্রতিবেদন আসে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইম্পর্টেন্ট। এবার হলো হামের টিকা আরও সর্বোচ্চ ইম্পর্টেন্ট, যেহেতু হামে অনেক শিশু মারা যাচ্ছে, হামের টিকা। এরপর খাল খনন, যেহেতু এই সরকারের খাল খনন এবং বৃক্ষরোপণ, এগুলো নিয়ে কোনো না কোনো কিছু আসবেই, অথবা প্রতিবেদন না হয় সংলাপ, না হয় কি কোনো না কোনো কিছুতে আসবেই, চিঠিপত্রে, না হয় হচ্ছে ইমেল, খুদে বার্তা, এগুলাতে না হয় রচনা। হ্যাঁ, এরপর খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো, এর প্রতিকার, এটাও ইম্পর্টেন্ট। সবগুলো এই 4-5টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা ফরম্যাট দেখে দেবো, ফরম্যাট অনুসারে পড়বা, যারা কোর্সে ভর্তি হবা তাদেরকে ফরম্যাট দিয়ে দেবো। এরপর বাসন, যেহেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো এটা নিয়ে পড়বে, এটার শিরোনাম নিয়ে কি একটা বাসন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, আমার মতে এটা এবার আসবে। হ্যাঁ, মাদকাসক্তির কুফল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, যুব সমাজ, ছাত্র সমাজ, আর্থমানবতার সেবায় তরুণ সমাজ। ওই আমরা একটা ফরম্যাট দেখা দিব বাসনের, ওই বাসনের একটা ফরম্যাট পড়লে এগুলো সব পারবে, এক ফরম্যাটে সব পারবে, একটা মুখস্থ গেলে সব টিম পারবে, এরকম। আর টেকনিকে দেখা দিব, যারা কোর্সে ভর্তি হবা তারা পাবা। হ্যাঁ, এরপর গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন চিঠি হবে। হ্যাঁ, খুদে বার্তা, এগুলোর মধ্যে হচ্ছে কি, যেটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, বন্ধু বা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা গুরুত্বপূর্ণ, বাংলা নববর্ষের শুভেচ্ছা, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, জরুরি রক্তের প্রয়োজনীয়তা, বই পড়ার গুরুত্ব, শিক্ষা সফর, বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা, যেহেতু কিছুদিন আগে বন্যা হলো, এটাও ইম্পর্টেন্ট বলা যায়। হ্যাঁ, এগুলো পড়বা। খুদে বার্তার জন্য ওই যে আমরা একটা খুদে বার্তার একটা দেখে দিব, ফরম্যাট দেখাই দেব, এবং আমরা যে পিডিএফগুলো দিব, নোটগুলো দিব, হ্যান্ড নোটগুলো দিব, আমরা যে বিভিন্ন বই গবেষণা করে ঘাটাঘাটি করে যে আমরা মানসম্মত যে করেছি, এটা ফলো করলে এখান থেকে তুমি ইনশাল্লাহ ওইভাবে যদি লেখো মিনিমাম 8 9 করে পাবা, 8 9 করে নাম্বার পাবা, হাতে লেখা ভালো থাকলে। হ্যাঁ, এরপর বন্ধু ও ভাইকে মাদকাসক্তির কুফল, তারপর কি সোশ্যাল মিডিয়া হবে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ব্যবহারের সুফল কুফল, যে কোনো একটা আসতে পারে। হ্যাঁ, ওই যে একটা ফরম্যাট শিখে দেবো, এখান থেকে কেমন থাকবে। হ্যাঁ, একটা পারলে, একটা মুখস্থ করলে সবটি পারবা। বন্ধু পিতামাতার মৃত্যুতে সান্ত্বনা বানান দেখবা, সান্ত্বনা জানিয়ে ইমেল, এটাও পারবা। হ্যাঁ, আচ্ছা, পর এইগুলা পড়লে এখান থেকে যে 100% কমন থাকবে। যদি কমন না থাকে পরে এসে আমাকে যত গালিগালাজ করতে পারো করবা, এই সাজেশন থেকে যদি কমন না থাকে। আবেদনপত্র বা দরখাস্ত বা মানপত্র, আবেদনপত্র, কলেজের অধ্যক্ষের বরাবর, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি, যে লাইব্রেরি প্রতিষ্ঠা, ক্যান্টিন বা কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা কলেজা। এরপর ওই একটা ফরম্যাট শিখিয়ে দিব, একটা ফরম্যাট দিয়ে দিব, একটা ফরম্যাটে এগুলো সবগুলো লিখতে পারবা। হ্যাঁ, সবগুলো আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফাইল করছি, এই ফাইলটা ফলো করলে এনাফ। এরপর সংবাদপত্রে বৃক্ষরোপণ, যেহেতু সরকারের একটা কর্মসূচি চলছে, বৃক্ষরোপণ, খাল খনন। এরপর বন্যার্থদেরকে সাহায্য, সামনে রাস্তার, কলেজের সামনে রাস্তা বা
সংস্কার বা ওভারব্রিজ নির্মাণ, এরপর বিদ্যুৎ বিভ্রাট যেহেতু লোডশেডিং বেশি হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা, এগুলো নেই। ওই যে একটা ফরম্যাট দেখাই দেবে, একটা ফরম্যাট থেকেই এগুলো থেকে কমন। চাকরির জন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষকের জন্য বা রক্ষক, ম্যানেজার বা অফিসার পদে নিয়োগের আবেদনপত্র একটা শিখাই দেবো, যেটা এসে গোটাই পারবা। মানপত্র, অধ্যক্ষের বিদায়, নবীনবরণদের অভিনন্দনপত্র, বিদায় অনুষ্ঠানে ভাষণ বা মানপত্র, এগুলো এই যে একটা ফরম্যাট দেখাই দিব, একটা ফরম্যাট পড়লেই কমন, যাই আসুক না কেন পারবা। এরপর গুরুত্বপূর্ণ সার মর্ম, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্বার্থমগ্ন যোজন বিমুখ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, সবার উপরে মানুষ সত্য, এগুলো তোমাদের আমরা আমাদের কোর্সে যারা ভর্তি হবা মাত্র 499 টাকা, মাত্র 499 টাকা। যারা আমাদের কোর্সে ভর্তি হবা তোমাকে বাংলা ব্যাকরণ এবং বাংলায় যে নির্মিত অংশ এগুলোর উপরে মোট 20টি ক্লাস থাকবে এবং পিডিএফ থাকবে, এই সাজেশনগুলো থাকবে এবং আমরা এগুলো বিভিন্ন বই অ্যানালাইসিস করে আমরা নোট করেছি নিজস্ব, ওই নোটগুলো পড়লেই তোমাদের কমন থাকবে এবং সর্বোচ্চ নাম্বার থাকবে। যেভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় ওইভাবে আমরা এগুলো লিখেছি। এই যেগুলো বই খুঁজতে হবে না, আমাদের সাজেশন দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, ওইগুলো থেকেই পারবা। যারা যারা কোর্সে ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ সারমর্ম, দণ্ডিতের সাথে দণ্ডদাতা, আপনার এলাকায় বিব্রত রহি, স্বদেশের উপকারে নাইজার মন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তারপর গুরুত্বপূর্ণ সারাংশ, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের জাতি, শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার, যারা বৃত্তি পৌঁছে গেছে বৃক্ষের দিকে তাকালে সময় স্রোত কার নীরব ভাষায় বৃক্ষ আমাদের, তারপর মানুষের ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এরকম। তারপর অতিরিক্ত হিসেবে পড়বা সত্যিকারের মানব কল্যাণ, কোনো সভ্য জাতিকে চরিত্র ছাড়া, মানুষের গৌরব, মানুষের সুন্দর মুখ, প্রকৃত জ্ঞানের স্পৃহা, বিদ্যা মানুষের মূল্যবান। এরপর আসি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ, যে কয়েকটি ভাব সম্প্রসারণ দিচ্ছে এগুলো থেকে আসবে। দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, কীর্তিমানের মৃত্যু নাই, বা এটা ঘুরে ফিরে আসলে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নেয়, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, বুকে নেয় ত্যাগী প্রকৃত সুখ, সুশিক্ষিত লোকমাতৃ স্বশিক্ষিত, স্বদেশের উপকারে নাইজার বন, মানুষ বলে তারে, কে বলে মানুষ তারে, পশু সেই জন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমার মতে, তবে এখানে হচ্ছে প্রথম 5টা সর্বোচ্চ ইম্পর্টেন্ট, প্রথম 5টা সর্বোচ্চ ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে, বা 6টা, সবটি ইম্পর্টেন্ট, সবগুলো ভালোভাবে পারবা। এরপরে অতিরিক্ত হিসেবে বললে স্বার্থমগ্ন যে জন, বিমুখ বৃহৎ জগত, সে কখনো সেখানে বাঁচিতে, অন্যায় যে করে অন্যায় যে সহিত অবঘৃণা, যেন তারে তৃণ সমদহে। এরপর প্রাণ থাকিলে প্রাণী হয়, কিন্তু মন থাকিলে মানুষ হয় না, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবারে অধিকার শুধু তারই। দেখো এই 12টা পড়লে কেমন থাকবে ইনশাল্লাহ। এখন অতিরিক্ত হিসেবে যদি সময় পাও এটা, কারণ আমার হিসেবে হচ্ছে সারমর্ম বা সারাংশ দেওয়া হচ্ছে, সংক্ষিপ্ত করে লেখা হচ্ছে, কারণ তুমি এখানে যদি একটা শব্দ বাদ দাও বা একটা যদি তুমি লাইন বাদ দাও, একটা বাক্য বাদ দাও, তাহলে দেখা যাবে যে এক বাক্যের জন্য বা একটা শব্দের জন্য 2-3 নাম্বার কাটে। সেই জন্য আমার হিসেবে ভাব সম্প্রসারণ দেওয়া দরকার। ভাব সম্প্রসারণ তুমি 3-4 পৃষ্ঠা যা লেখা লিখবা, আর হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার যে ফরম্যাট বর্তমান নিয়ম অনুযায়ী ওই ফরম্যাটগুলো আমরা দেখাই দেবো, ওইভাবেই তোমরা পড়বো, ওইখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ। সেজন্য ভাব সম্প্রসারণ পড়া দরকার, আর ভাব সম্প্রসারণ পড়লে বা লিখলে মিনিমাম 8 নাম্বার পাবা। যেমন অতিরিক্ত হিসেবে সকলে তোরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরে তোরে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর, দণ্ডিতের সাথে দণ্ডদাতা, এরপর পদ প্রতীকে সৃষ্টি করে না দুর্নীতি জাতির, তারপর সময় উস্রোত গ্রন্থগত বিদ্যার পর হচ্ছে দন নহে বিদ্যা নহে, হলে প্রয়োজন সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আসা তার একমাত্র বেলা, যে সহায় সে রহে, মানে কি যে ধৈর্য ধরে। এরকম এগুলো সব আমরা আমাদের পেইড কোর্সে দিয়ে দিব, তোমরা এই করবে। এছাড়াও আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে সাজেশন দেওয়া হবে, বিভিন্ন ফ্রি ক্লাসগুলো দেওয়া হবে। যারা আমাদের গ্রুপগুলোতে জয়েন হতে চাও জয়েন হয়ে নিবা। এরপর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সংলাপ, মাদকাসক্তির কুফল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন ব্যবহারের সুবল কুফল, এগুলো থেকে কোনো না কোনোটা একটা আসতে পারে। ওই একটা ফর্মে শিখাই দেবো, যাই আসুক না কেন পারবা। সংলাপ কীভাবে সংলাপ লিখলে টিচাররা ভালো নাম্বার দেয়, টিচাররা সন্তুষ্ট হয়, ওইভাবে আমরা আমাদের সাজেশনগুলো এবং আমাদের নোট খাতাগুলো তৈরি করেছি।
বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, যেহেতু বৃক্ষরোপণ নিয়ে কোনো না কোনো কিছু আসবে। গুরুত্ব, যুদ্ধ নয় শান্তি, পৃথিবীতে একটা যুদ্ধ, এই যে ইরান আর কি আমেরিকা ইসরায়েল যুদ্ধ, এগুলো নিয়ে সংলাপ। এরপর হচ্ছে সাম্প্রতিক হবে কি, সাম্প্রতিক জনিত বা সাম্প্রদায়িক, আচ্ছা সাম্প্রদায়িক জনিত সংলাপ, যেমন কি বা সাম্প্রতিক। খাদ্যে ভেজাল আসার সম্ভাবনা আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি সহিংসতা, শিশু শিক্ষা, নারী শিক্ষা, এগুলো নিরাপদ সড়ক চাই। যানজট, তারপর কি লোডশেডিং, ভূমিকম্পের ভয়াবহতা, যদিও বেশ কিছুদিন ধরে ভূমিকম্প হয় না, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে ঢাকা শহরে সহ অন্যান্য দেশে, যে কোনো জায়গায় লোডশেডিং, এগুলো নিয়ে পড়বো। ওই যে আমরা একটা ফরম্যাট দেখাই দিব আর কিছু কিছু হিন্টস দিব, ওইভাবে ওইগুলো দেখলে ওইগুলো পারবা। হ্যাঁ, এরপর 4 নাম্বার, লাইব্রেরি প্রতিষ্ঠা, বই পড়ার গুরুত্ব, নৈতিকতার গুরুত্ব, উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, খুশি, মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বই মেলা, গ্রাম্য মেলা, এগুলা নিয়ে, বসন্ত বরণ যত আছে এগুলা নিয়ে একটা দিয়ে দিব, একটা ফরম্যাট আমাদের কোর্সে, একটা কোর্স ওই একটা ফরম্যাট দেখলেই কমন, ওগুলাই পারবা। হ্যাঁ, এরপর ক্ষুদে গল্প, মানুষের জন্য, রক্তদান কর্মসূচি, রক্ত দিয়ে জীবন বাঁচাই, আচ্ছা জীবন বাঁচাই না, রক্তের বিনিময়ে বা রক্তের উছিলায় মানুষ বাঁচে, এরকম। হ্যাঁ, স্বনির্ভরতার জন্য চাইনা শিক্ষা, ঐক্যের শক্তি, বিভক্তি থেকে দুর্বল, ইম্পর্টেন্ট, সর্বোচ্চ, আমাদের মধ্যে কি দেশের ঐক্য নাই, যার মতো কি বিভক্তি হয়ে গেছে রাজনৈতিক দলগুলো। লোভের পরিণাম, মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম। এইগুলো পড়বা, এই কয়েকটা ক্ষুদে গল্প থেকে আশা করি কমন থাকবে, তবে তোমরা সংলাপ দিবা। হ্যাঁ, সংলাপ ভালো হবে। এরপরে দেখো রচনা অনেকে 20-25টা দিয়ে থাকে, আমি তবে কম দিব, তবে আমি রচনাটি কিসের জন্য বা কয়টি ক্যাটাগরিতে আসে সেটা দেখে দিব। রচনা আসে 5টি ক্যাটাগরিতে। এক হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, এখান থেকে একটা আসে। এরপর হচ্ছে জাতীয় চেতনা, ঐতিহ্য, এখান থেকে একটা আসে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি, এখান থেকে একটা আসে মূলত। আর এখান থেকে একটা আসে অর্থনীতি, শিল্প এবং সামাজিক ও সমসাময়িক বিষয় সমস্যা নিয়ে একটা আসে। কারণ আমরা প্রশ্ন করি যখন টেস্টের প্রশ্ন বা মডেল টেস্টের প্রশ্ন, আমরা এই ক্যাটাগরিতে প্রশ্ন করি। তুমি বিগত সালে বোর্ড প্রশ্নগুলো দেখো, এই ক্যাটাগরিতে প্রশ্ন আসছে। তাহলে দেখো আমি এক থেকে নিব কি স্বদেশপ্রেম, শিষ্টাচার, অধ্যবসায়। তবে আমার মতে এবার স্বদেশপ্রেম সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 5 স্টার। এরপর বললে অধ্যবসায় পড়তে পারো, তবে শিষ্টাচার একটু দেখে যাবা। হ্যাঁ, কারণ এই 3টা বলে একটা কমন থাকবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে 21এর চেতনা, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 21এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই 2টা বলে 2টা থেকে একটা কমন। এগুলো আবার একটু ঘুরে ফিরে আসতে পারে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা মুক্তিযুদ্ধের চেতনা 26শে মার্চ, এগুলো নিয়ে আসতে পারে। এরপর 2 নাম্বার গেল। এরপর 3 নাম্বার, আধুনিক তথ্য ও প্রযুক্তি ও বাংলাদেশ, আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ, ইন্টারনেট ও আজকের বিশ্ব, এগুলো ঘুরে আসতে পারে কি বিজ্ঞান নিয়ে যে কোনো প্রশ্ন, যেমন কি কৃষিক্ষেত্রে বিজ্ঞান পড়বা, কৃষি। এরপর কি মানব কল্যাণে বিজ্ঞান, ওই আমরা একটা ফরম্যাট দেখাই দেবো, একখানে এইগুলা সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে চিকিৎসা শাস্ত্রে। হ্যাঁ, চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞান, একটা দেখবে, একটা থেকে কমন থাকবে। এরপর কি বাংলাদেশের পোশাক শিল্প থেকে পোশাক শিল্প ইম্পর্টেন্ট বেশি এবার। হ্যাঁ, পোশাক শিল্প ইম্পর্টেন্ট বেশি, তবে পর্যটন শিল্প, এই 2টা থেকে একটা কমন থাকবে ইনশাল্লাহ আশা করি। তারপর যেহেতু বর্তমানে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ নিয়ে পড়বা, যুদ্ধ নয় শান্তি, এটা অন্য নামে ঘুরে আসতে পারে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশ, এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 99.99। হ্যাঁ, কি এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমার মতে এই একটা ভালোভাবে পড়বা, এটা ভালোভাবে পড়বা, পোশাক শিল্প, 21এর চেতনা, এগুলো ভালোভাবে পড়বা, এগুলো থেকেই কমন থাকবে। মাদকা শক্তি আসতে পারে, এটার মধ্যে পারে মাদকা শক্তি, অবশ্যই এখান থেকেই পড়বা। এভাবে যদি ভালোভাবে পড়ো তাহলে, আর আমরা এই যে রচনা এমনভাবে নোট করেছি, সাজেশন করেছি, এখান থেকে কমন থাকবে। এখান থেকে দেখবা মিনিমাম 2-3টা রচনা কমন পড়ে। আর আমরা এরকমভাবে রচনা নোট করেছি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী এবং আমাদের পিডিএফ অনুযায়ী, আমাদের নোট অনুযায়ী যদি তুমি রচনা লেখো, তাহলে অবশ্যই
17, 18 এবং 19 নাম্বার পাওয়া সম্ভব। কারণ কিসের জন্য জানো? যেমন আমরা স্বদেশ প্রেম নিয়ে যে রচনাটি নোট করেছি সেটা হচ্ছে আমরা স্বদেশ প্রেমের বিভিন্ন কবিতা দিছি, বিভিন্ন বিখ্যাত কবিদের আমরা হচ্ছে বিভিন্ন গান দিছি। এরপর হচ্ছে কি স্বদেশ প্রেম নিয়ে বিভিন্ন মনীষী ব্যক্তির উক্তি দিয়েছি। এরপর স্বদেশ প্রেম নিয়ে আমরা হচ্ছে হাদিস দিয়েছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে, কোরআন থেকে কোনো একটা কোটেশন দেওয়া হয়েছে এরকম। এরপর হচ্ছে স্বদেশ প্রেম থেকে দেওয়া হয়েছে কি আমাদের আর একটা গোপনীয় কথা বলি, হ্যাঁ, সংবিধান থেকে স্বদেশ প্রেমের উপরে কী কী আছে এখান থেকে কোটেশন দিয়েছি, বাংলাতে দিয়েছি, ইংলিশেও দিব বা ইংলিশেও দিতে পারো, ইংলিশও আছে। এভাবে যদি তুমি রচনা লেখো অবশ্যই 20-এর মধ্যে 18, 19 যদি হাতের লেখা ভালো থাকে এবং নীল কালার কলম দিয়ে পয়েন্টগুলো যদি লিখে দিতে পারো অবশ্যই 18, 19 পাবা। এরকমভাবে আমরা প্রত্যেকটি রচনা লিখেছি, নোট করেছি। আমরা বিভিন্ন বই ঘাটাঘাটি করে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, সালতামামি, বিভিন্ন এই যে বিভিন্ন বই, তারপর হচ্ছে যে সংবিধান আমাদের এগুলো থেকে যদি আমাদের কোর্সে ভর্তি হও তাহলে অবশ্যই মাত্র 499 টাকা, মাত্র 499 টাকা, মাত্র 499 টাকা। হ্যাঁ, এই 499 টাকা আমার মনে হয় এই কোর্সটি সবাইকে 5,000 টাকার মতো উপকার করবে। এই কোর্সটি যদি করো তাহলে তোমার ভার্সিটি অ্যাডমিশনের মিনিমাম 80% প্রস্তুতি হয়ে যাবে। ওইরকমভাবে আমি যখন পড়াবো দেখবা যে ভার্সিটি অ্যাডমিশনে কোন প্রশ্নটি আসছে, কতবার আসছে, এগুলো সব ওইভাবে পড়াবো। এরপর হচ্ছে আমি যখন আমার ক্লাসগুলোতে ওইরকম পাবা। এরপর হচ্ছে 80% তাহলে কি ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, 80%। এর মধ্যে যে 10-20% থাকে, ওই 10-20%ও আমি তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে ফ্রি ক্লাস দেবো। তার মানে তোমাকে আমি বাংলা দ্বিতীয় পত্রের জন্য 100% ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসগুলো নিয়ে দেবো। ক্লাসগুলো নিয়ে দেবো একদম শর্টকাট টেকনিকে, কৌশলে, বিভিন্নভাবে। আর হচ্ছে আমাদের যারা কোর্স করবা, আমাদের কোর্স কিসের জন্য করা দরকার? কারণ হচ্ছে আমাদের কোর্সে আমরা মিনিমাম 20 জন টিচার সারা দেশের সুনামধন্য প্রতিষ্ঠানের এই কোর্সের সাথে জড়িত। ওনারা সাজেশন করেছে এবং ওনারা হ্যান্ড নোটগুলো করেছে, আমিও করেছি সাথে থেকে আমার এই ডিরেকশনে। এরপরে হচ্ছে তুমি যদি মোটামুটি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে আমাদের ডিরেকশন বা আমাদের কোর্স করলে অবশ্যই তুমি 90+ নাম্বার পাবে ইনশাল্লাহ। মিনিমাম 90 নাম্বার পাবে, 90। 85-র উপরে তো অনায়াসী বাবা, 85+। হ্যাঁ, তবে যারা একটু মোটামুটি ভালো আমাদের পুরো ডিরেকশন নিতে পারবা তারা কি 90-এর মতো নাম্বার পাবা ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমরা একদম শর্টকাট সাজেশন দেব, একদম শর্টকাট। যেমন এই যে পারিভাষিক শব্দ 106টি দিয়েছি। এরপর হচ্ছে উচ্চারণ নির্ণয় দিয়েছি প্রায় 50টার মতো। বানান শুদ্ধিকরণে দিয়েছি 70টার মতো। এরপর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী মাত্র 25টি দিয়েছি, এরকম 25টির মতো। তারপর বাক্য পরিবর্তন 25টির মতো, এরকম সমাস 70 থেকে 80টি সমাস নির্ণয় বিগত সালের, ওগুলো যদি পড়ো ওইগুলো থেকে কমন থাকবে, 100% কমন থাকবে। এরপর আমরা প্রশ্ন মুখস্থ রাখারও বিভিন্ন টেকনিক দেখাই দিব, টেকনিকগুলো পড়বা। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এই যে এটা আমার নাম্বার, আমার ফোন নাম্বার। এই আমার ফোন নাম্বারে হচ্ছে তোমরা 499 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমরা সিক্রেট গ্রুপগুলোতে অ্যাড করে দিব এবং ওইখানে পিডিএফ সাজেশন সব কিছু একসাথে পাবা। হ্যাঁ, আর হচ্ছে কারো যদি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যদি কারো কখনো কোনো সমস্যা থাকে আমাকে নক দিবা, হোয়াটসঅ্যাপে নক দিবা, মেসেজ দিয়ে রাখবা। আমি দিন-রাত 24 ঘন্টা যে কোনো সময় ইনশাল্লাহ আমাকে পাবা, সরাসরি আমার সাথে যে কোনো বিষয়ে প্রয়োজন হলে কথা বলতে পারবা। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা ব্যাকরণেরও একদমই দেখাবো। ব্যাকরণগুলো হচ্ছে বিশেষ করে যেমন অধ্বনি, এ ধ্বনি, এগুলো মুখস্থ রাখার অনেকই আছে, এগুলো আমরা দেখাই দেবো একদম। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে উচ্চারণের নিয়মে যেগুলো মানুষের মনে থাকে না, উচ্চারণের নিয়মগুলো মনে থাকে না, যেমন আমরা এগুলো হচ্ছে একবারে 2-3 মিনিটে শিখাই দেবো। যেমন অধ্বনি, অনেকেই বলতে পারে না, আর আমি অধ্বনি দেখো আমি 1 মিনিটের মধ্যে শিখাই দিই। অধ্বনি মানে এর পরে শব্দ শুরুতে যদি অ থাকে এবং এরপরে যদি রস্যি বা দীর্ঘই থাকে তাহলে কি অ এর উচ্চারণ হবে ও, অ এর উচ্চারণ হবে কি
ও। এই র এর পরে যদি ক্ষীয় থাকে, অ এর পরে যদি ক্ষীয় থাকে তাহলে অ এর উচ্চারণ হবে উ। অ এর পরে যদি জ ফালা থাকে, অ এর উচ্চারণ হবে উ। অ এর পরে যদি র ফালা থাকে তাহলে অ এর উচ্চারণ হবে উ। অ এর পর যদি দন্তন্য থাকে, অ এর পর যদি দন্তন্য থাকে উ হবে। দেখো 5টা নিয়ম 30 সেকেন্ডে, একদম সহজ। যেমন অ দিয়া যেমন কি এটার উদাহরণ হবে যেমন নদী, এর উচ্চারণ হবে কি নদী। ওইরকম কবিতা, এটা দিয়ে হবে কি যেমন অক্ষ বা লক্ষণ। এরপর কি অ দিয়া জফলা দিয়া যেমন কি কন্যা বা অন্ন বা কন্যা। তারপর রফলা দিয়ে যেমন গ্রহ উচ্চারণ হবে কি গ্রহ। তারপর প্রথম। তারপর অ দিয়া অর পরে যদি দন্তন্য থাকে যেমন কি বন, এর উচ্চারণ হবে কি বন। এরকম মন। তারপর এদিয়ারও একদম সহজ, যেমন এদিয়া যদি পড়াই 30 সেকেন্ডে বা 1 মিনিটে পড়াইতে পারবো। যেমন কি এগুলো একদম সহজ, কারণ পড়াইতে অভ্যস্ত হয়ে গেছে। যেমন এ ধ্বনি যদি শব্দের শুরুতে থাকে বা একাক্ষর সর্বনাম থাকে তাহলে এর উচ্চারণ এ হয়। যেমন কি কে, সে, যে, এগুলা। তারপর কি এ শব্দের শুরুতে যদি এ থাকে এবং এরপরে যদি রস্যই বা রস্যু থাকে তাহলে হবে কি এর উচ্চারণ এ হবে। এরপর কি শব্দের শুরুতে যদি এ থাকে এবং এরপরে যদি দেখো যে কখনো এ আছে, যেমন হচ্ছে এটা কে হবে, তারপর এ হবে দেখি, তারপর কি রেণু। তারপর যদি শব্দের শুরুতে যদি দেখো শব্দের শেষে যদি এ থাকে এর উচ্চারণ মূলত এ হয়। যেমন কি মাঠে ঘাটে খাড়লে বিলে, এরকমভাবে একদম সহজ। আবার এর উচ্চারণ এ হয়, যেমন ব্যর্থ। তারপর ব্যবহার, যেমন এর উচ্চারণ 2 অক্ষর বা 2 সর্বনাম এগুলোর ক্ষেত্রে হয় কি যেমন কেন, এগুলো একদম সহজ নিয়ম। হ্যাঁ, কেন, এত, কেন, ব্যবহার, এগুলো একদম সহজ। তারপর বফলা মফলার এগুলো একদম সহজ। যেমন শব্দের শুরুতে বফলার উচ্চারণ হয় না, যেমন ধ্বনি, জ্বর, স্বদেশ। তারপর কি শব্দের মধ্যে বা শেষে বফলার উচ্চারণ দিতে হয়, যেমন কি হচ্ছে বিশ্ব। তারপর কি বিধান, আশ্বিন। তারপর কি বয়ের সাথে বফলা হয়, বয়ের উচ্চারণ হয় যেমন 90 আব্বা। তারপর কি ময়ের সাথে বফলা থাকলে উচ্চারণ হয় যেমন সম্বোধন। এরপরে কি এই যেমন 4টা চলে গেল। এরপর কি দয়বয়সা থাকলে মানে কি দয়বয়স সংযুক্ত থাকলে কি বফলার উচ্চারণ হয়, যেমন ভবিষ্যৎবাণী, উদ্বোধন। এরপরে হচ্ছে এরকমভাবে এই যে 5টা শেষ হয়ে গেল। হ্যাঁ, এরকম মফলার উচ্চারণ হয় শব্দের শুরুতে, যেমন স্মৃতি, স্মরণ, শ্মশান। দীপ্ত হয় যেমন কি বিস্ময়, এরকমভাবে। তারপর কি মন গল, এর সাথে যদি ল এর সাথে টন, মন গল টন এর সাথে যদি মফলা হয় হবে কি উচ্চারণ হয়, যেমন কি মগুলময়, এরকমভাবে একদম সহজ জফলার উচ্চারণ হয়। এভাবে আমরা একদম ক্লাসগুলো দেখাই দেবো। যেমন এই যে বানানের নিয়মে একদম সহজ। দেশ, ভাষা ও জাতির নামের ক্ষেত্রে রসিকার আর হয়। তারপর ব্যঞ্জন বর্ণের পর দ্বিত্ব হয় না। তারপর কি আলি বা অঞ্জলি প্রত্যযুক্ত হলে রসিকার হয়। এরপরে হচ্ছে কি স্ত্রীবাচক শব্দের রসিকার হয়, পদাশ্রিত নির্দেশক শব্দের রসিকার হয়। শব্দ শেষে তা, তয়, বয়, কা বা যদি গণ, বৃন্দ, মণ্ডলী, বিদ্যা এগুলো যুক্ত হয় তাহলে হবে কি রসিকার হবে। এরকমভাবে সব উপসর্গ নিয়ে প্রশ্ন আছে, সবগুলা নিয়ে প্রশ্ন আছে। যেমন নত্যবিধান নিয়ে সব আছে, সত্যবিধান, সবগুলো একদম সহজভাবে শিখিয়ে দেবো, একদম সহজে এগুলো তোমরা পারবা। সবাইকে ধন্যবাদ। ক্লাসটি শেয়ার করে দিবা। যারা কোর্সে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাবা। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।